নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটি ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিলেটেড লেটেস্ট আপডেট নিয়ে। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ জিডিএসের যে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, সেখানে আমি এই মুহূর্তে রয়েছি এবং তোমাদের এই মুহূর্তে সবথেকে বড় জিডিএসের যে একটা নতুন আপডেট, সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যে নতুন একটা নোটিশ জারি করলো ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে। না, তোমরা সকলেই জানো যে 44,228 যে ভ্যাকেন্সিটা, সেটার অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং সেটার লাস্ট ডেটও কিন্তু সামনেই, অ্যাপ্লাই লাস্ট ডেটও কিন্তু সামনেই চলে এসছে। তোমরা সেটাও জানো সকলেই যে 5 আগস্ট 2024 অ্যাপ্লাই লাস্ট ডেট। তো তার আগেই কিন্তু একটা নতুন আপডেট তোমাদের কাছে চলে এলো জিডিএসের তরফ থেকে। তো সেই আপডেটটা কি, সেই নোটিশটা কি, সেটা এরপর তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নতুন নোটিশটা এখানে কি বলা রয়েছে টোটাল, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ, পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা দেখে নাও যে এখানে লেখা আছে, দ্য ফলোয়িং বোর্ড নেমস হুইচ আর শোয়িং আপ টু ইয়ার 2022 আর ভ্যালিড আপ টু 2024. All the candidates who passed class 10 from these boards in the year 2023 and 2024 can also apply the portal. ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা যারা যারা যেই এখানে 3টা বোর্ডের নাম তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলো তোমরা অ্যাপ্লাই করার সময়, এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করার সময় এই যে 3টা বোর্ড, সেই 3টা বোর্ডের নাম তোমাদের কাছে আসছিল না। যারা যারা তোমরা 2022 থেকে 24-এর মধ্যে তোমরা 10th পাস করে এসছো, তোমরা সেই 3টে বোর্ডের উপর কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তোমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছিলে তখন এই 3টে বোর্ড তোমাদের শো করছিল না ফোনের স্ক্রিনে, বা তোমাদের যেখান থেকে অনলাইন থেকে অ্যাপ্লাই করছিলে সেখানে তোমাদের শো করছিল না। ফার্স্ট বোর্ডটা কী আছে না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ফ্রম 2002 টু 2022, ঠিক আছে। এই বোর্ডটাও কিন্তু এরপর অ্যাপ্লাইয়ের সময় তোমাদের শো করে যাবে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে পারছিলে না, এই বোর্ড থেকে পাস করেছিলে, অথচ নাম আসছিল না বলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারছিলে না, বোর্ড নেমটা আসছিল না বলে, তোমরা এরপর কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে এই বোর্ডে, ঠিক আছে। তো তারপরে 2 নম্বর বোর্ডে কী আছে দেখে নাও না, ইন্ডিয়ান সার্টিফিকেট টু সেকেন্ডারি এডুকেশন উইথ 7 সাবজেক্টস ফ্রম 2018 টু 2022, ঠিক আছে। তো এই বোর্ডটাও তোমাদের শো করছিল না অ্যাপ্লাইয়ের সময়। এরপর কিন্তু আর সেই সমস্যাটা হবে না, তোমরা অ্যাপ্লাই করার সময় এই বোর্ডটা তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরের বোর্ডটা কী আছে না, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন উইথ 6 সাবজেক্ট ফ্রম 2018 টু 2022। তো এই 3টে বোর্ড কিন্তু তোমাদের এরপর অ্যাপ্লাই করার সময় শো করবে, ঠিক আছে। এই 3টে বোর্ড তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাপ্লাইয়ের সময়। তোমরা যারা যারা এই 3টে বোর্ড থেকে পাস করেছো 10টা, তোমরা এইখানে আবেদন করতে পারবে। তোমাদের যে সমস্যাটা হচ্ছিল, তোমরা ভয় করছিলে যে তোমরা আবেদন করতে পারবে কি না, হয়তো করতে পারবে না, কারণ যেহেতু বোর্ডটা শো করছিল না, তোমাদের কিন্তু এরপর শো করে যাবে, তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাইটা করে নাও, যেহেতু অ্যাপ্লাইয়ের আর বেশি দিন সময় নেই, সামনেই অ্যাপ্লাই লাস্ট ডেট। তো তোমরা কিন্তু অ্যাপ্লাইটা এরপর করে নিতে পারো, তোমাদের যাদের যাদের প্রবলেমটা হচ্ছিল। তো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিলেটেড যে কোনো বড় এবং ছোট আপডেট তোমরা সাথে সাথেই পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সঙ্গে, নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।